তুমি আমার কথা শুনছো না দাদা? আমি যে সীতার খোঁজ পাওয়া যাবে লক্ষণ। দেখো, সন্ধে হয়ে গিয়েছে আর প্রদীপও জ্বলছে। ঠিক এভাবেই মনে এমনই আশার প্রদীপ সর্বদা জ্বালিয়ে রেখো। भली प्रकार सिया को समझाना, बताई प्रेम और बल चले आना। हनुमत जन्म सफल करी माना, चले हृदय धरि कृपा निधाना। আমাদের আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাওয়া উচিত। এক কাজ করা যাক, আপনারা ওই দিকটা দেখুন আর আপনারা ওই দিকটা। মহাবলী হনুমান, এতদিন ধরে সারা দিন রাত হেঁটেই চলেছি। এই বনে না অন্যের দানা প্রাপ্ত হলো, না এক বিন্দু জল। এইভাবে তো আমাদের উদ্দেশ্য পূরণের আগেই আমাদের দেহত্যাগ করতে হবে। ঠিকই বলছো ভ্রাতা। মহাবলী হনুমান, ওই দেখুন। এরকম রুক্ষ জায়গায় এই ফলদায়ী বৃক্ষ। আজ তো আমি পেট ভরে খাবো। চলো নীল, চলো। দাঁড়াও, চতুর্দিকে শুকনো গাছের মাঝখানে একটি ফলন্ত গাছ থাকা খুবই সন্দেহজনক। আমাদের সাবধান হওয়া উচিত। মহাবলী হনুমান, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। এ হলো প্রভুর আশীর্বাদ, আমাদের যেতে দিন। মহাবলী আমাদের বাঁচান! মহাবলী আমাদের বাঁচান! মহাবলী আমাদের বাঁচান! এ কোনো ফলের বৃক্ষ নয়, এ ফাঁদ ছিল, মায়া জালের ফাঁদ, যেখানে তোমরা সবাই ফেসে গেছো। এ তোমাদের ভোজনের স্থান নয়, আমার ভোজনের উৎসস্থল। এই স্থানে যারাই আহারের খোঁজ করে তারা আমার আহার হয়ে যায়। হনুমান কাকা, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার, তাই ওদেরকে রক্ষা করতে আমাকে যাওয়ার আদেশ দিন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
জয় শ্রীরাম। আমরা সকলেই আপনার উপর গর্বিত। অতি উত্তম অঙ্গদ, আজ তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করবে। সবই আপনার কাছে শিখেছি হনুমান কাকা। আপনার শিক্ষা এবং দীক্ষার জন্যই এই সংকট কাটাতে পেরেছি। সংকট এখনো কাটেনি। কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে ৩০ জন বানর ছিল, কিন্তু এখন কেবল অর্ধেকই রয়েছে। সময় যত এগোচ্ছে আমাদের সাথীরা কেবল পিছিয়ে পড়ছে। এমনই যদি চলতে থাকে তাহলে শ্রীরামকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবো না আমরা। তুমি কোনো রাস্তা বের করো হনুমান। জয় শ্রীরাম। প্রভুর প্রতি ভক্তি আমাদের এত দূর নিয়ে এসেছে, তাই এগিয়ে যাওয়ার পথ এবার আমাদের প্রভুই দেখাবেন। লঙ্কেশ, আমি বিচলিত মন্দোদরী। কোন রকম জ্ঞান কিংবা প্রবচন শোনার জন্য প্রস্তুত নই। বিভীষণ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানেন কেন? কারণ আপনার অতিথি সীতা তার হৃদয়ের পরিবর্তন ঘটিয়েছে, ওনাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে। যদি আপনি এখনো না নিজেকে সামলান, তাহলে একদিন সমস্ত লঙ্কা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন। অন্যথায় এক বিরাট অনর্থ ঘটে যাবে আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি বুঝি তোমার ব্যাকুলতা, তোমার চিন্তার প্রকৃত কারণ বুঝি আমি। তুমি ভয় পাচ্ছ যদি সীতা লঙ্কার মহারানী হয়ে যায় তাহলে তোমার আধিপত্য কমে যাবে। লঙ্কেশের সঙ্গে সঙ্গে সীতার নাম নেওয়া হবে। এই ভয়ই পাচ্ছ তো তুমি? শীঘ্রই তোমার এই দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে। সীতা লঙ্কার মহারানী হবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। তবে একটা চেষ্টা করতেই পারো। তোমার মনের মধ্যে এই যে দ্বন্দ্ব চলছে, এটা বিষ হয়ে তোমার চোখ কিংবা কণ্ঠ থেকে যেন বেরিয়ে না আসে। পিতা, তাহলে এখন আমার পুত্র আমাকে সন্দেহ করছে। সন্দেহ নয়, কষ্ট পেয়েছি আমি। কারণ আপনি কাকাকে এখান থেকে বিতাড়িত করেছেন, যেখানে ওনাকে এই লঙ্কা থেকেই বিতাড়িত করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ পিতা, আমি এই বিষয় নিয়ে অনেক ভেবেছি। বরফও কিন্তু গলে গিয়ে জলেই মিশে যায়। এই রকম ঘরশত্রু লোকেদের জন্যই সংসারে অমঙ্গল নেমে আসে। আমি জানি উনি আমার কাকা, আপনার ভ্রাতা। এই কারণেই আপনাকে তখন প্রহার করতে আটকেছিলাম। কিন্তু এখন তিনি সেই নারীকেই সমর্থন করছেন যে আপনার বিরুদ্ধে।
আর সেটা আমি কখনোই মেনে নেব না। একজন সাপুড়েও তার সাপকে বন্দি করে রাখে, নিজের গলায় ঝুলিয়ে রাখে না। উনি আমাদের বিপদের কারণ হতে পারে পিতা। আনন্দ পেলাম এটা জেনে। লঙ্কায় কেউ তো আছে যে আজও আমার কথা চিন্তা করে। আমি সেই মহাদেবের ভক্ত যিনি কণ্ঠে বিষ ধারণ করেছেন। বিভীষণ আমার বিষ্ণু ভক্ত ভাই, আমার বিরোধিতা করছে বটে, কিন্তু সে আমার শত্রু নয়। আমি চাই যে ও এখানেই, এই লঙ্কায় থেকেই আমার শক্তি প্রত্যক্ষ করুক, নিজেই দেখুক সীতাকে আমার সামনে মাথা নত করতে, তার আশাকে ছিন্ন ভিন্ন হতে। তারপরেই লঙ্কার সমস্ত বিরোধী কণ্ঠ নিশ্চুপ হবে। আপনি ততদূর দেখতে পান পিতা, যতদূর আমার দৃষ্টি বা চিন্তা ভাবনা পৌঁছয় না। একটা বিষয় আমাকে চিন্তিত করেছে। ওই সীতা এতটা শক্তি, এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? এখন তো শুধু সীতা কাকার বুদ্ধির বিনাশ ঘটিয়েছে, জানি না এরপর আর কি কি করবে। নিজের স্বামী এবং পরিবারের থেকে তো দূরে রয়েছেই সে। আপনি 4 মাস ধরে তার ভোজনও বন্ধ করে দিয়েছেন, তাহলে অন্ন জল গ্রহণ না করেও ও এত শক্তি পাচ্ছে কোথা থেকে? কিছু তো অবশ্যই আছে ওই অশোক বাটিকায়, যা আমরা জানি না। তাহলে খোঁজ নিতে হবে পিতা। এই কাজের জন্য কারো কথা ভেবেছো তুমি? আমার অনুজ অক্ষয় কুমার। পিতা, অশোক বাটিকাতে এমন অবশ্যই কিছু ঘটছে যা আমাদের নজরে পড়ছে না। তোমার দৃষ্টি সেই দিকে গেছে যেদিকে আমি কখনো তাকাইনি। ঠিকই বলেছ তুমি, কিছু তো অবশ্যই আছে ওই অশোক বাটিকায় যা আমরা জানি না। তাহলে খোঁজ নিতে হবে পিতা। এই কাজের উপযুক্ত কারো কথা ভেবেছ তুমি? আমার অনুজ অক্ষয় কুমার। এই কার্য তাকে দিলে কেমন হয়? ঠিকই ভেবেছ তুমি। এ কাজের জন্য আমার প্রিয় অক্ষয় কুমারী উপযুক্ত। যাও, তাকে বলো যে তার পিতা তাকে এখানে ডেকেছে। যথা আজ্ঞা পিতা। দাঁড়াও মেঘনাদ, আমিও যাব তোমার সঙ্গে। বাজি ধরা যাক, কে জিতবে দল প্রমুখ? 2 ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, জয় হলেও পরাজয় ঘটবে। এটাই তো সব থেকে বেশি আনন্দের। আমার মত এই লম্বা যোদ্ধাটি জিতবে। ওর এই লম্বা বলশালী
শরীরের গঠনই ওকে সাহায্য করবে। ইয়াহ! আমার মনে হচ্ছে ছোট ভাইই জিতবে। ওর চতুরতা ওকে বলবান বানায়। অদ্ভুত! তুমি পুরস্কারের যোগ্য, কিন্তু তোমার জন্য আমি বাজি হেরে গেলাম। তাই পুরস্কার নয়, শাস্তি পেতে হবে। বধ করো নিজের ভাইয়ের। যদি আমি জিততাম তাহলে এখানে উৎসব হতো, কিন্তু পরিস্থিতি এখন অন্যরকম। মেরে ফেলো নিজের ভাইকে, মেরে ফেলো। যদি এমন হয় তাহলে আমি পরাজয় স্বীকার করছি। অদ্ভুত! এবার আমি জিতে গেছি, কিন্তু একজন পরাজিত যোদ্ধার লঙ্কায় কোনো স্থান নেই। তোমায় যেতে হবে যমলোকে। ভাই! জয়ী হয়েও পরাজিত হয়ে গেল। সাবধান! লঙ্কাপতি ও যুবরাজ প্রবেশ করছেন। ক্ষমা করবেন পিতা, কিন্তু আপনিই বলুন আর কি বা করতাম আমি? আমি বলেছিলাম ওকে মেরে ফেল নিজের ভাইকে, কিন্তু শোনেনিও। আমি উচিত করেছি তো পিতা? ভ্রাতা, বিচার এখনো অসম্পূর্ণ। লঙ্কায় পরাজিতদের জন্য কোনো স্থান নেই। এই হলো লঙ্কেশের পুত্রের মতো কাজ। তোমার লক্ষ্য হলো সীতা। খোঁজ নাও, আহার না করেও সীতা সুস্থ আছে কি করে। কে সে যে লঙ্কেশের চোখকে ফাঁকি দিয়ে লঙ্কার শত্রুকে সাহায্য করছে? অক্ষয়, যদি তুমি তোমার মনোরঞ্জনের জন্যই আমাদের সৈনিকের আহুতি দিতে থাকো এভাবে, তাহলে লঙ্কার সৈন্যবলের কি হবে? অক্ষয়, আমার অনুজ। আপনি আর আমি থাকতে অন্য কাউকে কেন প্রয়োজন হবে ভ্রাতা? এটা কি? এত
এত সুন্দর এই দিব্যরথ কার ভ্রাতা? এটা তোমার পিতার পক্ষ থেকে। ধন্যবাদ পিতা। এমন রথ দশলোকে কারোর কাছেই নেই। পুষ্পক পছন্দ তোমার, এটা তার থেকেও বেশি সুন্দর। যে কোনো লোকে যেতে পারে। লঙ্কায় আরেকটি নিয়ম আছে, বিনামূল্যে এখানে কিছু পাওয়া যায় না। এই অদ্ভুত উপহার এমনি এমনি দিচ্ছেন না। বলুন মহারাজ, আপনার কি আদেশ? তোমার লক্ষ্য হলো সীতা। বলার কোনো প্রয়োজন নেই পিতা, আমি জানি আপনি কি বলতে চাইছেন। খোঁজ নাও, আহার না করেও সীতা সুস্থ আছে কি করে? কে সে যে লঙ্কেশের চোখকে ফাঁকি দিয়ে লঙ্কার শত্রুকে সাহায্য করছে? নাও সীতা, ভোজন গ্রহণ করো। এসব করতে তো খুবই আনন্দ হবে, কিন্তু এই সমস্যার সমাধান বহু জীবন নিয়ে নেবে। চিন্তা করবেন না পিতা, আপনার সীতার কিচ্ছু হবে না। ধন্যবাদ ত্রিজটা। দাদা, বৌঠানকে খোঁজার জন্য যে বানরের দলটি দক্ষিণ দিকে গিয়েছিল তারা ফিরে এসেছে। আর হনুমান? হনুমানও ফিরে এসেছে? প্রণাম প্রভু। বীরবান, নল, নীল, জাম্ববান আর অঙ্গদ কোথায়? ওনারাও তো একসঙ্গেই গেছিলেন। আর হনুমান কোথায়? ও এখনো আসেনি? মহাবলী হনুমান মাতা সীতাকে খুঁজে বার করতে চারিদিকে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু না সীতামাতার কোনো সন্ধান পেয়েছি, না রাবণের, আর না মহাবলী হনুমানের কোনো সংবাদ। ভাবলাম ওনারা হয়তো ফিরে এসেছেন, তাই আমরাও ফিরে এলাম। ক্ষমা করবেন প্রভু, আমরা সফল হতে পারিনি। অসফল হওয়া খারাপ নয়, চেষ্টা না করা খারাপ। আপনারা চেষ্টা করেছেন, আপনাদের উপর আমি গর্বিত। আমি তো এবার আশাহত হয়ে পড়ছি দাদা। আমার আশার প্রদীপ হনুমানের কাছে আছে। যতক্ষণ না হনুমান ফিরছে আমি নিরাশ হতে পারবো না লক্ষণ। মহাবলী হনুমান, জল! জল, জল, জল!
মহাবলী হনুমান, আর হাঁটতে পারছি না, ক্লান্ত আমরা। অন্ন আর জল গ্রহণ না করে আমরা অনেকক্ষণ হাঁটছি। এবার তো মনোবলও ভেঙে যাচ্ছে এবং বাহুবলও। ক্ষুধা তো সহ্য করে নিলাম, কিন্তু তৃষ্ণা সহ্য করতে পারছি না। মহাবলী হনুমান, আমরা খুবই তৃষ্ণার্ত। যিনি এই কাজ আমাদের দিয়েছেন তিনিই আমাদের এগিয়ে যাবার পথ প্রশস্ত করবেন। তোমরা শুধু তার প্রতি শ্রদ্ধা রাখো, সেটাই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। সঠিক বলেছ হনুমান। তোমরা এখানেই অপেক্ষা করো, আমি খাদ্য আর জলের সন্ধানে যাচ্ছি। জয় শ্রীরাম। পাখিরা গুহার ভিতরে যাচ্ছে, অর্থাৎ গুহায় খাদ্য আর জল অবশ্যই আছে। জয় শ্রীরাম। মহাবলী হনুমান, এই গুহার শান্তি বড়ই সন্দেহজনক। আমরা অজানা জায়গায় আছি, যদি এ কোনো মায়া হয়ে থাকে। নল, নীল, সাহসীরাই সফলতা অর্জন করে। এগিয়ে চলো। আমি পাখিদের ভিতরে ঢুকতে দেখেছিলাম। পাখিরা সেখানেই বাসা বাঁধে যেখানে খাদ্য আর জল থাকে। নীল, এত বহুমূল্য রত্ন! ভাগ্য করে আমরা রত্নের ভান্ডার পেয়ে গেছি, আমাদের পরিশ্রমের ফল পেয়ে গেছি। আমরা জীবিত আছি তো, এই স্থান স্বর্গের চেয়ে কিছু কম নয়। হ্যাঁ, স্বর্গ মনে হয় এমনই সুন্দর। এ কেমন স্থান? সবকিছু স্বর্ণ আর রত্নের তৈরি। ওই দেখো জল। এ অবশ্যই কিষ্কিন্ধার গুহা। পৌরাণিক কাহিনীতে এর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু জানতাম না যে এর অস্তিত্ব সত্যিই আছে। চলো। অন্ধকার কি করে হয়ে গেল? আমরা বন্দী হয়ে গেলাম না তো? পালাও, পালাও। দাঁড়াও, তোমরা শান্ত হও। এর নিশ্চয়ই কোনো মায়া। বাইরে যাবার পথ খুঁজতে হবে। তোমরা সবাই একসঙ্গে থাকো, যাতে কেউ হারিয়ে না যাও। মহাবলী হনুমান, আমরা তো ওই স্থানেই আবার ফিরে এলাম। এ কি,
এ কেমন মায়াজাল? চলুন আমরা আবার ফিরে যাই। মহাবলী হনুমান, এ কেমন আলোক রশ্মি! এত রসালো ফল আর জলও এত স্বচ্ছ। চলো সাথীরা, এগিয়ে চলো, ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে নাও। আমি বলছি কি এখানে কিছুদিন বিশ্রাম করে নেওয়া যাক। সাবধান! এই গুহার নিয়ম হলো, যদি কেউ এখানে এসে কিছু খায় বা জলপান করে তাহলে সে আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না। কেউ জলপান করবে না, চিন্তার কোনো কারণ নেই। যার সঙ্গে প্রভু শ্রীরাম আছেন তার কিসের ভয়? আমাদের শীঘ্রই এখান থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু কিভাবে? যে পথে যাচ্ছি সেই পথেই ফিরে আসছি। আসল পথ কোথায়? এখান থেকে বাইরে যাওয়া অসম্ভব। প্রভু শ্রীরামচন্দ্র বলেন, সত্যের মধ্যে সব অসম্ভব কার্যকে সম্ভব করার শক্তি আছে। দেবী, আমরা এটা জানি না যে কে আপনি, এ কেমন মায়া, কিন্তু আমরা আপনাকে আমাদের উদ্দেশ্য জানাচ্ছি। আমাদের বিশ্বাস যে আমাদেরকেও আপনি নিজের উদ্দেশ্য অবশ্যই জানাবেন। আমরা এখানে কোনো কিছু নিয়ে যাবার জন্য নয়, আমরা এখানে খাদ্য আর জলের আশায় এসেছি দেবী। আমরা তো প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যিনি তার স্ত্রী মাতা সীতার খোঁজে বেরিয়েছেন। বল প্রয়োগ করে রাবণ মাতা সীতাকে হরণ করেছেন। দেবী, আমরা মাতা সীতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও থামতে পারবো না, আর তাকে না খুঁজে পেলে আমরা ফিরেও যেতে পারবো না দেবী। তাহলে তোমাদের উচিত হবে এখানেই থেকে যাওয়া, কারণ রাবণ যেখানে সীতাকে নিয়ে গিয়েছে সেখানে কখনো পৌঁছতে পারবে না। যখন ফিরতেই পারবে না তখন অনাহারে থাকবে কেন? এখানে যত প্রাণ চায় ভোজন করো, মিষ্টি ফল খাও আর অনন্ত সুখে জীবন কাটাও। সকল সুবিধা পাবে এখানে। কেন অন্যের জন্য নিজেদের প্রাণ সংকটে ফেলছো তোমরা? সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছ, নাও জল পান করো। এখানে যত দূর পর্যন্ত দেখা যায় শুধু জলই দেখছি। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসাগরের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে?
দেবী, আপনি দেখলেন তো আমরা প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু কখনো লক্ষ্যচ্যুত হব না। মাতা, যদি জীবন পাওয়ার পরিবর্তে আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে আমরা তা চাই না মাতা। আমরা প্রভু শ্রীরামের কাজ করতে করতে ক্ষুধা তৃষ্ণায় মারা যাব, কিন্তু সেখানে কখনো থামব না যেখানে লক্ষ্যে বাধা পড়বে। এক বানরের মনে এত বিশ্বাস? প্রভু শ্রীরামের এত বড় ভক্ত? কে আপনি? আমি শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সেবকও। ওনার সৈনিক আমি দশরথ নন্দন প্রভু শ্রীরামের দাসানুদাস, আর এনারা সবাই মহারাজ সুগ্রীবের সৈন্য। অদ্ভুত! যাদের মনে এত বিশ্বাস, তাদের জয় কেউ আটকাতে পারবে না। এসো, নিঃসংকোচে খাদ্য এবং জল গ্রহণ করো। মাতা, আপনি নিজের পরিচয় দিন। আমি তপস্বিনী স্বয়ংপ্রভা, আর এই মায়াবী গুহা অসুর স্থপতি মায়াসুর নির্মাণ করেছিলেন। ইন্দ্রের বজ্র যার প্রাণ হরণ করে। তারপর এই গুহা মায়াসুরের স্ত্রী আর আমার সখী হেমার হয়ে যায়, আর হেমার অবর্তমানে এই গুহা আমি রক্ষা করছি। প্রণাম মাতা স্বয়ংপ্রভা। এসো, জল গ্রহণ করো। ভয় পেও না, তোমরা সবাই ধর্মের পথে এগোচ্ছ। তোমাদের সাহায্য করা তো আমার সৌভাগ্য। নিঃসংকোচ হয়ে তোমরা জল গ্রহণ করো। আমি নিজে তোমাদের সবাইকে বাইরে নিয়ে যাব। দেবী, ফলও খেতে পারি? হনুমান কাকা, আপনিও কিছু খেয়ে নিন। অঙ্গদ, মাতাকে না খুঁজে পাওয়া পর্যন্ত এক বিন্দু জলও আমার গলা দিয়ে নামবে না। মাতা, খাদ্যের জন্য ধন্যবাদ। আপনি আমাদের বলুন, এর পরিবর্তে আমরা আপনার কি সেবা করতে পারি মাতা? যদি কিছু করতেই চাও, তাহলে দেবী সীতাকে রক্ষা করো আর রাবণকে শাস্তি দাও। একজন নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে হনুমান। এর থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। মাতা, রাক্ষসকুলে জন্ম হওয়া সত্ত্বেও আপনি এত ধর্মপরায়ণা। আপনি তো আমার মাতার মতোই পূজনীয়া। কিন্তু মাতা, রাবণকে শাস্তি দেওয়ার অধিকার তো শুধু প্রভু রামচন্দ্রের আছে। আমাদের তো শুধু নিজেদের কর্তব্য পালন করতে হবে। আপনি দয়া করে আমাদের এখান থেকে বাইরে যাওয়ার পথ বলে দিন মাতা। এই শুভ কাজে আমাকেও সহায়তা করতে দাও। আমি তোমাদের গন্তব্য রাবণের লঙ্কার নিকটতম স্থানে নিয়ে যাচ্ছি, কিন্তু এর পরবর্তী পথ সুগম হবে না। প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের পথ দেখাবে, যেভাবে আজ দেখিয়েছে। অতি উত্তম। এবার নিজেদের চোখ বন্ধ করো। যতক্ষণ আমি না বলবো, কেউ চোখ খুলবে না, যাই হয়ে যাক না কেন।
চোখ খোলো। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসমুদ্রের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? কি হলো দেবী? আপনার মুখে চিন্তার ছাপ। এই কাহিনীতে তপস্বী স্বয়ংপ্রভার কি গুরুত্ব? বহুমূল্য রত্ন দ্বারা সজ্জিত ওই মায়াবী গুহারই বা কি গুরুত্ব? গুরুত্ব আছে দেবী। কর্তব্যের পথে সংকটের সঙ্গে সঙ্গে লোভও আসে। যে জিনিসের সবচেয়ে বেশি চাহিদা, যা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তা তার সম্মুখে প্রকট হয়, আর তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, অনুচিত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ মনের মধ্যে থাকা লোভ বিবেককে আলো থেকে অন্ধকারে পরিবর্তিত করার ক্ষমতা রাখে। কিন্তু সময় থাকতে যেই লোভ ত্যাগ করতে পারে, সে চিরকালই সফল হয়। হনুমান আর অন্য বানরেরা এটাই করেছে। তাই তো শ্রীরাম তাদেরকে তার সহায়ক বানিয়েছেন। কারণ বানরের ভক্তি আর তাদের মিত্রতার গুণ দেবতাদের মধ্যেও নেই। বানর কখনো পথভ্রষ্ট হয় না। মহাবলী হনুমান, এই কোথায় চলে এলাম আমরা? মাতা, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। মাতা, সীতা কোথায়? রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য, তার নগরী লঙ্কা এই মহাসাগরের ওপারে আছে হনুমান। মাতা, কিন্তু কোন দিকে? পরবর্তী পথ শুধু আমি কেন, কেউই জানে না। রাবণের অনুমতি ছাড়া ওখানে না কেউ গেছে, না কেউ যেতে পারে। সবাই কেবল রাবণের লঙ্কার বিষয় শুনেছে, কেউই চোখে দেখেনি। সত্য নাকি মিথ্যা সংসারের কেউই তা জানে না। এই সীমার ওপারে আমি বা আমার মায়া কেউই যেতে পারবে না। এর পরবর্তী পথ তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমায় বিদায় দাও হনুমান। শ্রীরাম তোমাদের পথ দেখান। সাহায্য করার জন্য ধন্যবাদ মাতা। মহাবলী হনুমান, লঙ্কার কাছাকাছি তো আমরা চলে এসেছি, কিন্তু লঙ্কায় পৌঁছবো কিভাবে? এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? বিশ্বাস রাখো, প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের এত দূর নিয়ে এসেছে। পরবর্তী পথ প্রদর্শন তিনিই করবেন।
এটি পার করা অসম্ভব কুমার অঙ্গদ। ছোট নদী বা সরোবর হলে অবশ্যই পার করা যেত, কিন্তু এত বিশাল মহাসাগর কিভাবে পার করব? এ শুধু এ পথের নয়, বরং সমগ্র জগতের অন্ত। বিশ্বাসকে ভেঙে যেতে দিও না নল নীল। অতি বিশ্বাস পতনের কারণ যুবরাজ। দেখুন এই বিশাল মহাসমুদ্রকে, কিভাবে পার করব আমরা? দেবী স্বয়ংপ্রভা আমাদের এখানে পৌঁছে তো দিলেন, কিন্তু এটা উনি নিজেও দেখতে পেলেন না যে এই সাগরের অন্ত কোথায়। জানি না এর ওপারে আদৌ লঙ্কা আছে না নেই। সীতামাতা আছেন কি না? আমরা শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সৈনিকও বটে। আমরা শেষ থেকেও শুরু করতে পারি। যার হৃদয়ে প্রভু শ্রীরামের ভক্তির পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তাকে কোনো মহাসাগরই আটকাতে পারে না। কোনো সংকটকেই সে ভয় পায় না। প্রভু শ্রীরাম আমাদের যে কাজের ভার দিয়েছেন তা পূর্ণ করতে হবে। কিন্তু কিভাবে মহাবলী হনুমান? কোনো উপায় আছে আপনার কাছে? আপনারা সকলে ধৈর্য ধরুন, কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে। আমরা উঁচুতে উঠে মাতা সীতাকে খোঁজার চেষ্টা করব। আমরা দেখব এই মহাসাগরের কোনো শেষ আছে কিনা। তা কিভাবে মহাবলী হনুমান? জয় শ্রীরাম। सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु फाल चारी। কিছু দেখতে পেলেন মহাবলী হনুমান? ওইদিকে কি লঙ্কা দেখা যাচ্ছে? না। তাহলে আপনার আকার আরো বড় করুন। জয় শ্রীরাম। এবার কিছু দেখা গেল? কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আরো বাড়ান নিজের আকার। জয় শ্রীরাম। নল নীল, আমার আকার আর বাড়ানো সম্ভব নয়। তাহলে আমরা আপনার হাতের ওপর উঠে দাঁড়াই, আপনি হাত উঁচু করবেন, তাহলে হয়তো লঙ্কা দেখা যেতে পারে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे। आपन तेज सम्हारो आपै दीन लोक हाकते कापै। কিছু দেখতে পেলে? কোথাও কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু জলই জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। জয় শ্রীরাম। মনে হচ্ছে আমরা আটকে পড়েছি। এখানেই থাকতে থাকতে মৃত্যু প্রাপ্তি ঘটবে আমাদের। আমি প্রভু শ্রীরামকে কথা দিয়েছিলাম,
মাতা সীতাকে না পাওয়া পর্যন্ত আমি ওনাকে মুখ দেখাবো না। যদি মৃত্যুই একান্ত পথ হয় তবে তাই হোক। আমরা সবাই যেভাবেই হোক এখানেই প্রাণ ত্যাগ করব। নল, মহাবলী হনুমান, রক্ষা করুন। জয় শ্রীরাম। তোমায় দেখে আমার করুণা হচ্ছে, তোমার এই বিবেচনা শক্তি দেখে। তোমাকে আঘাত করা মানে নিজের বীরত্বের প্রতি অবমাননা করা। কে তুমি? পক্ষীরাজ আমি, বৃদ্ধ অসহায়, মৃত প্রাণীদের ভক্ষণ করি। তোমরা তো স্বয়ং প্রাণ ত্যাগ করতে যাচ্ছ, তাহলে আমার ভোজন হবে না কেন? যাবার সময় উপকার করে যেতে পারতে। কি লজ্জার বিষয়! গরুড় দেবের মহান বংশকে তুমি কলঙ্কিত করছো। এক ছিলেন পক্ষীরাজ জটায়ু, যিনি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী মাতা সীতাকে রক্ষা করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছেন। ধর্ম রক্ষা করতে করতে উনি শ্রীরামচন্দ্রের কোলে মাথা রেখে প্রাণত্যাগ করেছেন। আর এক তুমি অধার্মিক নরভক্ষক। কি বললে? জটায়ু? হ্যাঁ, তাকে দেখতে একেবারে তোমার মতোই ছিল, কিন্তু তার আত্মা মোক্ষ লাভ করেছে। উনি ধর্মের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন। আর এদিকে তুমি? জটায়ু মারা গেছে? এটা হতে পারে না। বলো এটা মিথ্যে। জটায়ু এখনো জীবিত আছে। আপনি আমাদের ক্ষমা করুন, কিন্তু এটাই সত্য। মাতা সীতাকে বাঁচানোর জন্য জটায়ু মৃত্যুর জন্য প্রস্তুত হও। জটায়ু! নিজের প্রাণ আহুতি দিয়েছেন। কি হলো? তুমি ঠিক আছো তো? কিন্তু তুমি কি করে চিনলে জটায়ুকে? আমাকে ওই জলের কাছে নিয়ে যেতে পারবে? তাহলে জটায়ুর জন্য একটু তর্পণ করতাম। দাদা, উত্তর দিকে যাওয়া দলটিও ফিরে এসেছে। ওরাও বৌঠানের কোনো খোঁজ আনতে পারেনি, কিন্তু বর্ষল মহাবল অযোধ্যা থেকে ভরতের সংবাদ নিয়ে এসেছে। জয় শ্রীরাম। বলুন মহাশয়, কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার নির্দেশ অনুসারে আমরা কুমার ভরতের থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। উনি আমাদের বা মাতা সীতার সম্পর্কে কিছুই জানতে পারেননি। আমার ভ্রাতা অযোধ্যায় ভালো আছে তো? কুমার ভরত অযোধ্যায় নেই। উনি অযোধ্যার সীমানার বাইরে একজন তপস্বীর মতো জীবনযাপন করছেন। উনি রাজ সিংহাসনে আপনার চরণ পাদুকা রেখে রাজকার্য সামলাচ্ছেন। উনি আপনারই মতো বনবাসীর জীবন যাপন করছেন। আমার ভরত এমনই।
সমর্পণের প্রতীক, ভালোবাসার প্রতিমূর্তি। উনি ব্যাকুলভাবে আপনার ফিরে আসার দিন গুনছেন প্রভু। তোমার আদেশ পালন করছি আমি দাদা, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। যদি আমি আমার সীতাকে নিয়ে 14 বছরের মধ্যে অযোধ্যায় না ফিরি, তাহলে আমার ভরত, আমি মৃত্যুকে আলিঙ্গন করব। আমার প্রাণের চাইতেও প্রিয় ছিল আমার ছোট ভাই, আমার জটায়ু। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ ছিল। একসাথে আকাশে অনেক উঁচুতে আমরা ভ্রমণ করতাম। অজানা উচ্চতাকে ছোঁয়া আর অগম্য স্থান জয় করবার বাসনা ছিল আমাদের। সূর্যকে স্পর্শ করবার বাসনায় অনেক দূর এগিয়ে গিয়েছিল জটায়ু। আর সূর্যের কিরণে জটায়ুর ডানা পুড়তে শুরু করলো। নিজের ভাইকে বাঁচাবার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করি, ওর কাছে পৌঁছে যাই, আমার নিজের ডানা দিয়ে ওকে আড়াল করি। সেই জন্য আমার ডানাও পুড়ে গিয়েছিল আর আমি নিচে পড়ে যাই। তখন আমরা দুই ভাই আলাদা হয়ে যাই। আমার ভাই জটায়ু নিশ্চয়ই আমায় খোঁজবার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আমি এই মহাসাগরে এসে পড়ি। তখন থেকে আমি এখানেই আছি। ডানা পুড়ে যাওয়ার কারণে শিকারও করতে পারি না। সেই জন্য যে ভোজন পাই তা দিয়েই ক্ষুধা নিবারণ করি। বিকলাঙ্গ হয়ে পড়ে আছি, নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর তৃপ্তি নিয়ে বেঁচে আছি। প্রায় ভাবি আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি। এইভাবে একা একা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আমার। একদিন ঋষি নিষ্করা এখান থেকে যাচ্ছিলেন। উনি আমাকে পুড়ে যাওয়া ডানার জন্য বিলাপ নয়, প্রতীক্ষা করতে বলেছিলেন। বলেছিলেন যে ত্রেতা যুগে রাবণ এক মহাপুরুষের স্ত্রীকে অপহরণ করবে। তখন সেই মহাপুরুষ কিছু অনুচর পাঠাবেন, যাদের সাহায্য করে তাদের উদ্দেশ্য পূরণ করব, আর আমার এই জীবনের উদ্দেশ্যও পূরণ করব। উনি বলেছিলেন যে তখন আমি আবার পূর্ণতা লাভ করব, নিজের কর্তব্য পালন করব এবং অবশেষে মোক্ষ লাভ করব। হনুমান, আমার মনে হচ্ছে যে ঋষি নিষ্করা এই রামের কথাই বলেছিলেন, আর ওনার অনুচর মানে আপনারা সবাই। বলুন, কিভাবে আমি শ্রীরামের সহায়তা করব? ঋষি নিষ্করার বলা কথা আমি কখনো বুঝতে পারিনি। আপনি বলুন, আমি কি করে পূর্ণতা লাভ করব? হে পক্ষীরাজ, আপনি সঠিক কথাই বলেছেন। আমরা মাতা সীতার সন্ধানেই বেরিয়েছি, যাকে রাবণ নিজের পুষ্পক রথে করে নিয়ে গেছে। রাবণ? হ্যাঁ, আমি দেখেছি ওকে পুষ্পক রথে ওই দক্ষিণ দিকে যেতে।
পক্ষীরাজ, আপনার তীব্র দৃষ্টি দ্বারা মহাসাগরের ওই পারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্রে সত্য ও সতীত্বের তেজ যুক্ত হয়ে আছেন উনি। আমি মাতা সীতাকে দেখেছি, কিন্তু কিন্তু কি? রাবণ ওনাকে মহাসাগরের ওপারে নিয়ে গেছে। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি আপনাদের সহায়তা নিশ্চয়ই করতাম। সাগর পার হয়ে আমি খুঁজে আনতাম মাতা সীতাকে, কিন্তু আমি তো উঠতেই পারি না। সম্পূর্ণ হওয়ার অর্থ হয়তো এটাই পক্ষীরাজ, যে আপনি আরও একবার আপনার এই ডানা দুটি ব্যবহার করতে পারবেন। আমার প্রভু শ্রী রামচন্দ্রের বল দুর্বলকেও সবল করে তোলে। উনি দিনের নাথ, হতাশের কাছে আশার আলো। আপনি প্রভু শ্রীরামের নাম নিয়ে একবার চেষ্টা তো করে দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি জানতাম, আপনি দেখলেন আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি সব বাধা অতিক্রম করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পক্ষীরাজ, আপনার দৃষ্টি খুবই তীব্র। আপনার তীব্র দৃষ্টি দিয়ে মহাসাগরের ওপারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্র পরিহিত, সত্য এবং সতীত্বের তেজ যুক্ত হয়ে রয়েছেন উনি। দেখেছি, আমি মাতা সীতাকে দেখেছি। যে সাগর রাবণ পুষ্পক বিমান দ্বারা পার হয় তা লাফিয়ে কে পার করতে পারবে? শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়। তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছেন শ্রীরামের? আমি ওনাকে একটা বৃক্ষের নিচে তপস্বিনীর বেশে দেখেছি। ওনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। মুখমণ্ডলে অলৌকিক তেজ ছিল। অবশ্যই উনি মাতা সীতা, কিন্তু কিন্তু কি? কিন্তু ওখানে যাওয়া অসম্ভব। ওই স্থান এখান থেকে 100 যোজন দূরে। এত দূর কোনো পক্ষীও উড়তে পারে না। ক্ষমা করবেন, আমি এর বেশি আর সাহায্য করতে পারবো না। মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম। রাম নামই পরম সত্য। সম্পাতি পথ তো দেখালেন, কিন্তু স্বয়ংপ্রভার মতো
এক অসম্ভব দৃশ্যের সামনে দাঁড় করালেন। যে সাগর রাবণ পুষ্পক রথে চড়ে পার করে, তা লাফ দিয়ে কে পার করতে পারবে? রামকে সাহায্য কে করবে? সীতাকে আশার আলো কে দেখাবে? 14 বছর পূর্ণ হওয়ার পরেও যদি রাম অযোধ্যায় না ফেরেন, তাহলে ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। দেবী, যে শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম আর মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়, তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছে শ্রীরামের যে 100 যোজন দূরত্ব পার করবে? সে যার জন্ম হয়েছে শ্রীরামের কার্য সম্পন্ন করতে, সে যে সংকট মোচন করে, সে যে অসম্ভবকে সম্ভবে পরিবর্তন করে। আমার এই অংশ অবতার হনুমান। কিন্তু হনুমানকে দেখুন, মনে সংশয় নিয়ে মৌন হয়ে দাঁড়িয়েছেন আপনার অংশ অবতার। দুর্বলতা শক্তিতে নয়, মনে থাকে। আমাদের সকলের মধ্যেই শক্তির এক আধার থাকে, শুধু আমরা সেটা জানতে পারি না। হনুমানের শক্তি অপরিসীম, কিন্তু তার জ্ঞান গৌণ। এখন প্রয়োজন তার সেই জ্ঞানকে জাগরিত করা, তার শক্তি সম্বন্ধে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। একবার তা হয়ে যাক দেবী, তারপর দেখবেন শুধু এই 100 যোজন সমুদ্রই নয়, 100টা ব্রহ্মাণ্ডও পেরিয়ে যাবে এই রামভক্ত। হে অঞ্জনী পুত্র, স্মরণ করো নিজের বাল্যকালের অসীম শক্তিকে। জয় শ্রীরাম।